ওকে, সো আমরা হচ্ছে ফার্স্টে আজকে জানবো হচ্ছে ইউজার আইডিয়া সম্পর্কে। আমরা যেখানে অ্যাডমিশন নিয়েছি এটা আসলে কি। ইউজার আইডিয়াটা মূলত এই মুহূর্তে হচ্ছে আছে, এটা হচ্ছে আমার টিম ওয়াইজ। আমি হচ্ছে এখানে আমার টিম, সো টিম নিয়ে আমি এখানে কাজ করি। আমি হচ্ছে লোকালি প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছি ইউজার আইডিয়ার থ্রু। এখানে কি কি সার্ভিস দেওয়া হয় আমাদের এজেন্সিতে এখানে লেখা আছে। চাইলে আমাদের পেজ সবাই ভিজিট করেছেন, অবশ্যই সবাই ভিজিট করেই জয়েন করেছেন ক্লাসে। আচ্ছা, তো এখানে মূলত হচ্ছে আমরা যে কাজগুলো করি লোকালি বিভিন্ন ধরনের কোম্পানির সাথে আমাদের কোলাবোরেশন আছে। ওই কোম্পানির হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন বা হচ্ছে যে কোনো ধরনের ইউআই ইউএক্স ডিজাইনের কাজগুলো আমরা টিম থেকে ইউজার আইডি থেকে করে থাকি। আর ইউজার আইডির একটা পার্ট যেটা এখন স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কোর্স শেখাবো, মানে ইউজার আইডির একটা একাডেমি স্টার্ট হচ্ছে। তো এখানে শুরুতে হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনটা রেখেছি, ইন ফিউচার ইনশাআল্লাহ আরো অনেক কোর্স নিয়ে আসবো আমরা। ওকে, তো এখন যেটা বলবো সেটা হচ্ছে আমরা ক্লাসে কি কি পাবো, আমাদের কোর্সে কি কি থাকছে। তো যদি আমরা একটু আমাদের মডিউলটাতে যাই, এটা হচ্ছে কোর্স মডিউল। এটা হচ্ছে আমাদের যে ক্লাসের যে সিক্রেট গ্রুপটা আছে ওটা তো অলরেডি আপলোড করা আছে। তো এই যে গ্রুপটা, এখানে আমরা কি কি শিখবো। এখানে হচ্ছে আমাদের টোটাল, যেহেতু আমরা জানি আমরা দুইটা সফটওয়্যার শিখবো কোর্স মডিউল আমাদের গ্রাফিক ডিজাইনের। আমরা দুইটা হচ্ছে সফটওয়্যার শিখবো, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর আমাদের হচ্ছে কোর্স ডিউরেশন হচ্ছে 2 মান্থ প্লাস, 2 মান্থ না 2 মান্থ থেকে একটু বেশি। আমার যেহেতু 18টা ক্লাস, সপ্তাহে দুইটা করে, মানে 2 দিন ক্লাস হবে, সপ্তাহে 2 ঘন্টা করে ক্লাস হবে আমাদের। তো টোটাল হচ্ছে 18টা ক্লাস, বলতে পারি আমরা 9 সপ্তাহ বা 10 সপ্তাহের মধ্যে ক্লাস হবে আমাদের। আজকের ক্লাসটা কিন্তু ফার্স্ট ক্লাসের মধ্যে যাচ্ছে না, ফার্স্ট ক্লাস হবে এটাতে। ওকে, সো আমরা হচ্ছে যেহেতু ফটোশপ শিখবো, ইলাস্ট্রেটর শিখবো, আমরা একটু ফার্স্টে জেনে নিই গ্রাফিক ডিজাইনটা কি। গ্রাফিক ডিজাইনটা জেনে তারপর হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারই কেন শিখবো, দুইটার মধ্যে ডিফারেন্সটাকে এটা একটু জানার চেষ্টা করবো। সো গ্রাফিক ডিজাইনটা কি, গ্রাফিক ডিজাইন নিয়ে যদি কথা বলি, সো গ্রাফিক আর ডিজাইন এই দুইটা জিনিসকে আসলে খুব কোনো হচ্ছে এরকম কোনো সুনির্দিষ্ট কোনো কথা নেই যে এটাকে ব্রিফ করা যাবে। গ্রাফিক ডিজাইন অনেক বড় একটা সেক্টর। তো এখান থেকে আমি একটু ভেঙে একটু কথাটা বলি। গ্রাফিক ডিজাইনটা অ্যাকচুয়ালি কি, গ্রাফিক ডিজাইনকে যদি একটু দুইটা পার্ট করি, গ্রাফিক একটা সাইড আর ডিজাইন একটা পার্ট। হ্যাঁ, তো দুইটাকে যদি আমি আলাদা আলাদা করে ব্রিফ করি, গ্রাফিক হলো কোনো দৃশ্যমান বিষয়বস্তু যেটি হতে পারে আর্ট, কল্পনা ও প্রকাশ দ্বারা গঠিত হয়। হ্যাঁ, যেমন ধরেন অঙ্কন করা, খোদাই করা, লিখনি, হ্যাঁ টাইপোগ্রাফি, যেটা এটা হচ্ছে গ্রাফিক্স এর অন্তর্ভুক্ত। যখন কোনো কোম্পানির আর্টকে আমরা একটি পৃষ্ঠে বা সারফেসে বিভিন্ন লাইন, শেপ, টেক্সচার, ফর্ম, টাইপোগ্রাফি ইত্যাদির মাধ্যমে প্রকাশ করি, ওই শিল্পটাকে বলা হয় গ্রাফিক্স। হ্যাঁ, ওইটা গ্রাফিক্স এর অন্তর্ভুক্ত। আর ডিজাইন হচ্ছে কোনো কিছু সৃষ্টি করার পূর্বে তার কার্যাবলী, তার চেহারা বা লুক কেমন হবে এইটা নির্ধারণ করা বা এটাকে ঠিক করা। যেমন হচ্ছে আমরা ধরতে পারি ডিজাইন হতে পারে সমস্যার সমাধান, চিন্তা এবং বাস্তবতা, এই তিনটার সমন্বয়। এখন কথা হচ্ছে সমস্যার সমাধান কেন ডিজাইন, বা চিন্তা বাস্তবতা কেন। এখন দেখেন, যে কোনো কিছু যদি আমরা একদম সিম্পল এক্সাম্পল দেই, ধরেন হচ্ছে আমার একটা অনলাইন শপ আছে, ধরেন আমি অনলাইন কিছু প্রোডাক্ট সেল করি, যেটা আমাদের এখনকার সময় অনেকেই করছে, আপনি করছেন নয়তো আপনার ফ্রেন্ড করছে, আমাদের পরিচিত যে কেউ একজন একজন অনলাইনে হচ্ছে সেল করছে। তা আমার ধরেন অনলাইনে একটা বেসড একটা কোম্পানি আছে ছোটখাটো, যেটার মধ্যে আমি আমার যে সুনির্দিষ্ট একটা প্রোডাক্ট আমি সেল করি। তো ওই প্রোডাক্টটা যখন আমি আমার পেজ বা ওয়েবসাইটের থ্রু আমি এটাকে যখন আপলোড করছি ওই ইমেজটাকে, তখন হয়তো বা আমি ওরকম আশানুরূপ আমি ইয়েটা পাচ্ছি না, রেসপন্সটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণটা হচ্ছে আমার এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আমার সেলটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমার হয়তো বা ইমেজটা ঠিকঠাক মতো আমি ফটোশুটটা করতে পারছি না, বা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আমি ঠিকঠাক মতো রিমুভ করতে পারছি না, বা অন্যান্য যারা আমার কম্পিটিটর আছে তারা হয়তো অনেক সুন্দর করে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে খুবই টেক্সচার দিয়ে, ইফেক্ট দিয়ে, শেপ দিয়ে সুন্দর করে এখানে ইমেজের মধ্যে লিখে দেয় যে এত টাকা এটার প্রাইস, বা এত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে, বা এইটার মধ্যে এই জিনিসগুলো আপনি পাবেন। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমি করতে পারছি না। হয়তো আমি করতে পারছি বাট ওদের মতো হচ্ছে না। এইটা হচ্ছে আমার, এই জন্য আমি বুঝতে পারছি যে এই সমস্যাটার কারণে আমার এই জিনিসটা সেল হচ্ছে না। তো অ্যাজ এ ডিজাইনার আমি কি করতে পারি, এই সমস্যার সমাধানটা কি হবে, আমি ইমেজটাকে সুন্দর করে কালেক্ট করে আমার প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে ওখানে টেক্সচার দিয়ে, প্যাটার্ন দিয়ে আমি সুন্দর করে ওখানে ইমেজটা নিয়ে গেলাম। ওখানে একটু প্রাইস টাইস একদম ডিটেলস আমি লিখে দিলাম যে এটার মধ্যে এই জিনিসগুলো আছে, এই প্রোডাক্টের স্পেসিফিকেশন আমি লিখে দিলাম। এই যে আমি কাজটা করলাম, এটা হচ্ছে কি আমার একটা সমস্যার সমাধান হয়েছে। জাস্ট আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিলাম। তারপর যেটা আছে পার্ট, যে চিন্তা আর বাস্তবতা। এখন চিন্তা আর বাস্তবতা কেন আমার প্রয়োগ করতে হবে ডিজাইনের মধ্যে।
চিন্তার বাস্তবতা প্রয়োগ করতে হবে এই কারণে, দেখেন কোনো কিছু যখন আমার কাজ করছি, ধরেন আমি এখন একটা ডিজাইন করলাম, এখন হচ্ছে 2021 সাল, হ্যাঁ ঠিক না? এখন যদি আমি 2021 থেকে যদি 2018 সালের ডিজাইন ট্রেন্ড ফলো করি বা ওই ডিজাইনের কালার অনুযায়ী আমি কাজ করি, ওই তখন সেই আমলে যে কালার গুলো পপুলার ছিল বা যে ফন্ট গুলা পপুলার ছিল, ওই ফন্ট গুলা দিয়ে যদি আমি ডিজাইনটা করি, তাহলে কিন্তু আমার জিনিসটা ওইভাবে কিন্তু ফুটে উঠবে না। হয়তো আমি করে দিব, কিন্তু ক্লায়েন্ট হয়তো বা আমার এটা নাও মানে নিতে পারে, বা ওই প্রোডাক্টটা হয়তো বা সেল নাও আসতে পারে, কারণ ওইটার ট্রেন্ডটা চলে গেছে। ঠিক আছে, এখন আমি কি করতে হবে, বাস্তবের সাথে সামঞ্জস্যতা রেখে এখন 2021 সাল, এখন যে কালারটা ট্রেন্ডে আছে, যে টাইপোগ্রাফিটা ট্রেন্ডে আছে, যে ফন্টটা ট্রেন্ডে আছে, যে শেপগুলো ট্রেন্ড আছে, যে স্টাইলের শেপগুলো ট্রেন্ডে আছে, ওগুলো কিন্তু ফলো করে আমাকে ডিজাইনটা করতে হবে। সো বাস্তবতার সম্মুখীন থাকতে হবে আমাকে। আর চিন্তা কেন করতে হবে, এই যে সমস্যাটার সমাধান করতে গিয়েছে তখন আমাকে চিন্তা করতে হয়েছে না, থিঙ্ক করতে হয়েছে না। সো এই যে ব্যাপারটা, এই জন্য হচ্ছে আমাদের বলতে পারি ডিজাইন হচ্ছে সমস্যা সমস্যার সমাধান, চিন্তা এবং বাস্তবতার সমন্বয়। আচ্ছা, এখন গ্রাফিক আর ডিজাইনকে যদি আমি একসাথে বলি, গ্রাফিক ডিজাইন হচ্ছে কোনো সুনির্দিষ্ট কাজের জন্য একটা সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো তথ্যকে সংগঠিত এবং পরিবেশনা করা। ওকে, এখন গেল গ্রাফিক ডিজাইনের পার্টটা। এখন হচ্ছে গ্রাফিক ডিজাইন করার জন্য আমরা কোন কোন সফটওয়্যার শিখবো বা কোন কোন সফটওয়্যার আছে বর্তমানে। বর্তমানে গ্রাফিক ডিজাইন করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে। এখন অনেক ধরনের সফটওয়্যার থেকে কেন আমরা শুধুমাত্র ইলাস্ট্রেটর আর ফটোশপ শিখবো? যদি এইটার একটা এক্সাম্পল দেই, ধরেন আমরা সবাই হচ্ছে এখন টেকনোলজির সাথে কম বেশি সবাই রিলেটেড, ঠিক না? যেহেতু আমরা জুমে ক্লাস করছি, সো আমরা বলতে পারি আমরা সবাই হচ্ছে এখন অ্যাডভান্স টেকনোলজির সাথে মোটামুটি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর সাথে মোটামুটি কানেক্টেড আছে। তো এখন যদি আমি আপনাকে বলি যে আমরা কেন ফেসবুক ইউজ করি বা ইনস্টাগ্রাম ইউজ করি, এই দুইটা কেন সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি, কেন আমরা টুইটার ইউজ করি না, বা টুইটারে ইউজ করি হয়তো অনেকে, কিন্তু অ্যাক্টিভ কেন থাকি না, কেন আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি? কারণ আমাদের যত বন্ধু বান্ধব আছে, যত মানুষজন আছে, সবাই হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রামে হয়তো অ্যাক্টিভ আছে, বা ওখানে আমি গেলে সবার সব আপডেট গুলো পেয়ে যাই, ঠিক না? তো এই জন্য আমরা এই দুইটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু ইউজ করি। তাছাড়া কিন্তু অনেক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আরো অনেক নাম না জানা অনেক আছে, যেগুলো হয়তো ওরকম পপুলার না। সেম একইভাবে গ্রাফিক ডিজাইন করার জন্য অনেক ধরনের সফটওয়্যার পাবেন, অনেক ধরনের টুলস পাবেন। এই সফটওয়্যার গুলোকে হচ্ছে বাইরের দেশের মানুষজন টুলসও বলে। টুলস বলতে শুধুমাত্র যে ভেতরে জিনিসপত্র থাকে এগুলো না, এই সফটওয়্যার গুলোকে টুলস বলা হয়। ওকে, সো এখন এই সফটওয়্যার গুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে দুইটা সফটওয়্যার। একটা যদি আমি বলি তাহলে হচ্ছে ফটোশপ, সবচেয়ে জনপ্রিয়। তারপর হচ্ছে ইলাস্ট্রেটর। এখন ফটোশপটা কি আর ইলাস্ট্রেটরটা কি, এই দুইটাই কেন শিখবা, দুইটাই কেন শিখতে হবে? ওকে, ফটোশপটা হচ্ছে মূলত রাস্টার গ্রাফিক সফটওয়্যার। এখন রাস্টার জিনিসটা কি? রাস্টার জিনিসটা হচ্ছে, রাস্টার হচ্ছে পিক্সেল নিয়ে কাজ করে। পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে আমরা ধরেন আমরা কোন একটা ওয়েবসাইট থেকে, ধরেন আপনি এখন এই মুহূর্তে আপনি হচ্ছে ধরেন আপনি আপনার ফেসবুক থেকে অনেক বছর আগের একটা ছবি ডাউনলোড করলেন, যেটা আপনার ফোনে কালেকশনে নেই। তো এটা ডাউনলোড করে দেখবেন, একটুখানি জুম করার পর এটার ভেতরে স্কোয়ার স্কোয়ার বক্স দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলি যে ওই ইমেজটা ফেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু ওই ইমেজটা ফেটে যাচ্ছে না, ওই ইমেজটার রেজোলিউশনটা কম, ওই ইমেজের রেজোলিউশন কমে গিয়েছে। হয়তোবা আপনি সেই সময় যখন আপনি ইমেজটা ছবিটা তুলেছেন, ওই সময় হচ্ছে ক্যামেরার রেজোলিউশন অতটা ভালো ছিল না আপনার, তো সেই একটা ওয়েবসাইটে আপলোড করেছেন, আবার ওই ওয়েবসাইট থেকে আপনি আবার ডাউনলোড করেছেন, তো সেক্ষেত্রে রেজোলিউশন কমাটাই স্বাভাবিক। তো রেজোলিউশন কমে যাওয়ার কারণে কিন্তু যে স্কোয়ার স্কোয়ার বক্স গুলো দেখা যায়, ওই স্কোয়ার স্কোয়ার বক্স গুলোকে বলা হয় পিক্সেল। তো ফটোশপ হচ্ছে পিক্সেল নিয়ে কাজ করে। আমরা যখন একটু পরে সফটওয়্যারে যাব, তখন আমি দেখাই দিব পিক্সেলটা কি, বা একটা ছবি ওপেন করে আমি জুম করে দেখাই দিব যে স্কোয়ার স্কোয়ার বক্স গুলো থাকে, ওই স্কোয়ার স্কোয়ার বক্স গুলোকে নিয়েই ফটোশপটা কাজ করে। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, এখন আমি স্কোয়ার স্কোয়ার বক্স নিয়ে যে কাজ করছি বা পিক্সেল নিয়ে কাজ করছি বা রাস্টার নিয়ে কাজ করছে, এখন এইটা কেন বা কি ধরনের কাজগুলো হয় এখানে? ফটোশপে মেইনলি দুইটা ধরনের কাজ হয়। একটা হচ্ছে ইমেজ এডিটিং এর কাজ হয়, আর একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড। হতে পারে এটা প্রিন্ট রিলেটেড ডিজাইন, হতে পারে এটা ওয়েব রিলেটেড ডিজাইন। এই প্রিন্ট আর ওয়েব কি একটু পরে বলবো। ওকে, সো এখন যদি আমরা কথা বলি যে কোনো কিছু ইমেজের যদি কোনো অংশ আপনি ক্রপ করতে চান, বা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, বা ইমেজের কালার চেঞ্জ করতে চান, এই ধরনের কাজগুলো করার জন্য আমরা ফটোশপটা ইউজ করি মেইনলি। ফটোশপটা আমরা বলতে পারি যে এটা ইমেজ এডিটিং সফটওয়্যার বলা হয় ফটোশপকে। আর ইলাস্ট্রেটরটা কি? ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক সফটওয়্যার। এখানে যাই থাকবে ভেক্টরে থাকবে। আপনি এই যে ভেক্টর সফটওয়্যারটাকে বা ভেক্টরের যে অবজেক্ট আছে, এটাকে আপনি চাইলে যত বড় করতে চান বড় করতে পারবেন, এখানে ওই যে স্কোয়ার স্কোয়ার বক্স গুলো দেখা যাবে না। সো ইলাস্ট্রেটর মেইনলি ইউজ করা হয় আমাদের লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে প্রিন্ট রিলেটেড ডিজাইন গুলা।
এগুলা করার জন্য হচ্ছে ইলাস্ট্রেটরটা বেস্ট। সো এই জন্য আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটাই শিখবো। এখন ধরেন ফটোশপ যেহেতু ইলাস্ট্রেটরে ডিজাইন গুলা করা যায়, প্রিলিমিনারি ডিজাইন গুলা করা যায়, তখন ফটোশপ কেন শিখবো? ফটোশপ শেখার কারণটা হচ্ছে ইলাস্ট্রেটর যখন আমরা ডিজাইন করব, ধরেন ইলাস্ট্রেটর আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করছি। বিজনেস কার্ড কেন বলছি? কারণ বিজনেস কার্ডের সাথে আমরা সবাই পরিচিত। সো বিজনেস কার্ড ডিজাইনটা আমরা করছি। এখন আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে দিল যে বিজনেস কার্ডে আমার ইমেজটা যাবে, আমার যে ইমেজটা আছে এই ইমেজটা আমার বিজনেস কার্ডে যাবে। তো সেই ক্ষেত্রে যেহেতু ইলাস্ট্রেটরে ইমেজ এডিটিং করা যায় না, ইলাস্ট্রেটর যে ভেক্টর গ্রাফিক সফটওয়্যার, এখানে রাস্টার নিয়ে কোনো কাজ হয় না, সেক্ষেত্রে এই ইমেজের রিমুভটা, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব, সেজন্য আমাকে অবশ্যই ফটোশপে যেতে হবে। ঠিক আছে? তো সেজন্য আমরা ফটোশপে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, পরে হচ্ছে ইলাস্ট্রেটর ইউজ করব। তো এই জন্য দুইটা সফটওয়্যার একটা আরেকটার সাথে রিলেটেড, সেজন্য আমরা দুইটা সফটওয়্যারে শিখব। ওকে, সো এখন হচ্ছে আমাদের ক্লাসগুলোতে কি থাকবে, আর এখানে আমাদের সবগুলা ইনফরমেশন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিংক দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, আমাদের মেইলের লিংক দেওয়া আছে। হ্যাঁ, সবকিছু এখানে পেয়ে যাবেন। আমাদের হচ্ছে সাপোর্টের নাম্বার, যে কোনো প্রবলেম এই সাপোর্টে নক করতে পারবেন। ওকে, সো আমাদের প্রথম ক্লাসে একদম বেসিক থেকে স্টার্ট করব। যে আজকের ক্লাসে অল্প একটু বলে দিয়েছে অবশ্য, আচ্ছা কেউ হয়তো টেক্সট করেছে। ওকে, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না। কাইন্ডলি একটু সবাই একটু বলবেন আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ভাই, ক্লিয়ার আছে। একটু টেক্সটে জানাবেন। আমি সাকিব ভাইকে হেল্প করছি ভাই, ওনার নেটওয়ার্কের প্রবলেমের জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আমরা যে টপিকে ছিলাম, ওকে, সো আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। যে একটু আগে আমি কথা বললাম ফটোশপ নিয়ে আমরা হচ্ছে ফটোশপ কি, ফটোশপ কেন প্রয়োজন, কিছু এক্সাম্পল দেখবো ফটোশপের, ফটোশপ নিয়ে কিছু কাজ দেখবো, যেমন ফটোশপ দিয়ে কি ধরনের ডিজাইন করা যায়। ওকে, তারপর হচ্ছে কিভাবে আমরা ফটোশপে এক্সপার্ট হব। তো যে কোনো জিনিসের পেছনে এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই একটাই রুলস, যে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন যে কোনো জিনিস, এটা কোন একটা গ্রাফিক ডিজাইন হোক, বা আপনি হচ্ছে ক্রিকেটার হবেন, ফুটবল প্লেয়ার হবেন, সেজন্য আপনাকে প্র্যাকটিস করতেই হবে। বা হচ্ছে আপনি হাতের লেখা সুন্দর করবেন, সেই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো যে কোনো কিছুর পেছনে একটাই হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে এক্সপার্ট হওয়ার পেছনে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি এক্সপার্ট হতে পারবেন। তারপরে কিছু ট্রিক্স এন্ড টিপস অবশ্যই আছে। ওকে, তারপর হচ্ছে আমরা কিছু কিভাবে আমরা আইডিয়া জেনারেট করতে পারি ডিজাইন নিয়ে, তারপর হচ্ছে কিভাবে হচ্ছে আমরা ইনস্টল করতে পারি, হ্যাঁ কিভাবে হচ্ছে আমরা ফটোশপ ইনস্টল করব, এগুলো সবকিছু আমাদের গ্রুপে দেয়া আছে। আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে, মানে যারা অলরেডি আমাদের স্টুডেন্ট, আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, তাদের কিন্তু আলাদা করে একটা গ্রুপ খোলা আছে অলরেডি। তো আমরা যদি এখানে এইটাতে না, সরি, এটা তো আমাদের পাবলিক গ্রুপটা। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লাসের গ্রুপ, যেটা হচ্ছে আজকে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, এই ব্যাচের নাম্বার হচ্ছে জিডি 2101। ওকে, সো এখানে আমাদের সবকিছু দেয়া আছে, যে কোর্স মডিউল আপলোড করা আছে। তো এখানে হচ্ছে কভার ফটোতে তো দেখলাম আমরা উপরে, তো এই যে কিভাবে হচ্ছে আমরা ওকে ডাউনলোড করব, ইনস্টল করব অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা, তারপর হচ্ছে অ্যাডোবি ফটোশপ কিভাবে ডাউনলোড করব, ইনস্টল করব, সবগুলো টিউটোরিয়াল আমরা এখানে দিয়ে রেখেছি। টিউটোরিয়াল দেখে দেখে করে ফেলতে পারবেন। আর যে কোনো ধরনের প্রবলেম আমি আছি, আমাদের জাবের ভাই আছে, আপনাদের হেল্প করবে। ওকে, সো টিউটোরিয়াল দেখে দেখে করে ফেলতে পারেন, বা যে কোনো ধরনের প্রবলেম হবে আমাদের জানাবেন, অবশ্যই আমরা হেল্প করব। ওকে, আর এখানে হচ্ছে জুম, অলরেডি আপনারা এটা দেখেছেন, গ্রুপে পোস্ট করা হয়েছে। ওকে, সব ধরনের জিনিসপত্র আমাদের গ্রুপে অলরেডি আপলোড করা আছে। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা কিছু টুলস এর কাজ দেখবো, ফটোশপের ইন্টারফেস ওভারভিউ সম্পর্কে জানবো, তারপর টুলস এর কাজ দেখবো, জুম ইন জুম আউট কিভাবে করতে হয়, লেয়ার কি, লেয়ার নিয়ে কেন কাজ করতে হয়, এই ব্যাপারগুলো জানবো, কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয়, মার্কি টুল দেখবো, মুভ টুল দেখবো। সো কিছু টুলস এর কাজ দেখবো এখানে ফটোশপ নিয়ে। কিছু আমাদের থিওরিক্যাল ক্লাস থাকবে, তারপর একটা পার্ট থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল সফটওয়্যার নিয়ে দেখবো। ওকে, তারপর হচ্ছে কিভাবে ডকুমেন্ট সেটআপ সেভ করতে হয়, একটা ডকুমেন্ট কিভাবে সেভ করতে হয়, কয়েকটা ফরম্যাটে কিভাবে সেভ করতে হয়, পিএসডি তে, জেপিজি তে, পিএনজি তে, এগুলো আমরা দেখবো। আর ক্লাস 2 এ থাকবে আমাদের সেম কিছু টুলস এর কাজ, যেমন হচ্ছে সিলেকশন টুলের কাজ দেখবো আমরা, কুইক সিলেকশন টুল,
ম্যাজিক ওয়ান টুল দিয়ে কিভাবে সিলেকশন করতে হয়, লেসো টুল দিয়ে কিভাবে সিলেকশন করতে হয়, পলিগন লেসো টুল দিয়ে কিভাবে সিলেকশন করতে হয়। সিলেকশন করে অ্যাকচুয়ালি কি করি আমরা, একটা ইমেজকে সিলেকশন করে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, বা এক জায়গা থেকে ইমেজটা কেটে নিয়ে অন্য একটা জায়গায় নিয়ে আমি প্লেস করি। এই ধরনের কাজগুলো আমরা এই ক্লাসে দেখব। তারপর ক্রপ টুল আছে, এখানে স্লাইস টুল আছে, আইড্রপার টুল দিয়ে কিভাবে আমরা আইড্রপার মানে হচ্ছে কালার পিক করতে পারি। তারপর হচ্ছে কালার স্ল্যাম্পার টুল দেখবো, রোলার টুল দেখবো। তো এখানে কিছু টুলস এর কাজ, আর এখানে একদম অল্প কিছু লেয়ারের কাজ দেখবো এখানে। আর প্রবলেম সলভ হচ্ছে আমাদের বেসিক্যালি সবগুলো ক্লাসেই থাকে। দেখা যাচ্ছে যে আমাদের প্রথম ক্লাসে কোনো প্রবলেম থাকলো, আপনি প্রথম ক্লাসে তো প্র্যাকটিস করার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না প্রবলেমটা ফেস করছেন বা কি প্রবলেমটা হচ্ছে। তো সেক্ষেত্রে তো আমরা ক্লাসের বাইরে সাপোর্ট তো অবশ্যই দিব, তাছাড়া ক্লাসের ভেতরে আমরা এই সাপোর্টটা দিচ্ছি যে ক্লাসের শেষে, ধরেন আজকের ক্লাসটা শেষ হয়ে গেল, আপনি প্রিভিয়াস যে ক্লাসটা হয়েছিল গত ক্লাসের হচ্ছে কোনো প্রবলেম থাকলে ওটা এখানে বলতে পারেন, আমরা ক্লাসের পরে যে প্রবলেম সলভ সেশনে আমরা ওই প্রবলেমগুলো সলভ করে দিব। তারপর ক্লাস 3 তে আমরা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল শিখবো, হিলিং ব্রাশ টুল শিখবো, প্যাচ টুল শিখবো। এগুলোর কাজগুলো কি, এগুলোর কাজ হচ্ছে আমাদের ইমেজে স্পট গুলো থাকে বা আমাদের ফেসে অনেক সময় ব্রোন থাকে না, এই যে স্পট গুলো থাকে এগুলা হিল করার জন্য আমরা বা এগুলা রিমুভ করার জন্য এই টুলস গুলো ইউজ করে থাকি। ওকে, তারপর হচ্ছে আমরা এই ক্লাসে ক্যারেক্টার প্যালেট জানবো, কিভাবে টাইপোগ্রাফি করতে হয়, টাইপোগ্রাফিতে কিভাবে স্পেস দিতে হয়, লিডিং ভ্যালু, ট্র্যাকিং ভ্যালু, এগুলো শিখবো। তারপরে এখানে কিছু লেয়ারের কাজ আছে, যেমন স্ট্রোক অ্যাপ্লাই করা, স্ট্রোক কি, ফিল কি, এই যে ব্যাপারটা শিখবো। তারপরে অ্যারেঞ্জমেন্ট শিখবো, এটা হচ্ছে আমাদের ডিজাইনের একটা প্রিন্সিপাল কিন্তু অ্যালাইনমেন্ট। সো এখানে কিভাবে অ্যালাইন করতে হয়, ডিস্ট্রিবিউট করতে হয়, অ্যারেঞ্জ করতে হয়, এই ব্যাপারগুলো শিখবো। সো লেয়ারে কিছু কাজ আছে, যেমন মার্চ করা, মার্চ লেয়ার্স, মার্চ ভিজিবল, ফ্ল্যাটন ইমেজ, লেয়ার কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে গ্রুপ করতে হয়, এই ব্যাপারগুলো। তারপর এখানেও অ্যাজ ইউজুয়াল, আর এখানে একটা সেভ করা ফরম্যাট শিখবো, সেটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে সেভ করাটা, আর প্রবলেম সলভ। ক্লাস 4 এ হচ্ছে আমরা ব্রাশ টুল শিখবো, পেন্সিল টুল শিখবো, আর ব্রাশ টুল দিয়ে একটা প্রজেক্ট করবো, যেটা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন শিখবো, কিভাবে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে হয়। ওকে, তারপর হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল শিখবো, এখানেও কিছু লেয়ারের কাজ আছে, যেমন লেয়ার একটা কিভাবে আমরা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে পারি, লেয়ারে কিভাবে মাস্ক অ্যাপ্লাই করতে হয়, মাস্কটা অ্যাকচুয়ালি কি। তারপর হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, যে একটা ইমেজকে কিভাবে একটা শেপের সাথে ক্লিপিং মাস্ক করতে হয়, এই ব্যাপারগুলা। তারপরে স্মার্ট অবজেক্ট কি, রাস্টারাইজ লেয়ার। ওকে, তারপর হচ্ছে আমরা শিখবো ট্রেসিং টেকনিক। ট্রেসিং টেকনিকে হচ্ছে আমরা একটা প্রজেক্ট করব, যেটা হচ্ছে ফেসবুক কাভার, একটা ফেসবুক কাভার আমরা ট্রেস করে শিখবো। তারপর এখানে অ্যাজ ইউজুয়াল প্রবলেম সলভ, তো প্রবলেম সলভ আমি আর বলছি না। ওকে, তারপর 5th ক্লাসে হচ্ছে আমরা ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। তো এই ধরনের যে ইরেজার যে কাজগুলো আছে, যেমন ইমেজের ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয় বা কোনো অবজেক্টকে ইরেজ করতে হয়, হতে পারে শেপকে ইরেজ করতে হবে বা ইমেজকে ইরেজ করতে হয়, তো এই ব্যাপারগুলো ইরেজার টুল দিয়ে আমরা করব। ইরেজ মানে কি, মোছা, তাই না? তারপর এখানে হচ্ছে কিছু ইমেজ এডিটিং এর কাজ শিখবো, যেমন হচ্ছে ডটস টুল, বার্ন টুল, শার্পেন টুল, স্পঞ্জ টুল, ব্লার টুল, শার্পেন, হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো আমরা শিখবো। তারপর এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট শিখবো, গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি কালার, যেমন আমরা হচ্ছে একটা কালার যেটা থাকে এটা হচ্ছে সলিড কালার বা ফিল কালার বলি। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে, দেখেন এখানে দুইটা কালারের কম্বিনেশন আছে না, এখানে ক্লাস 5 এর নিচে যে শেপটা আছে, একটা হচ্ছে এই ধরনের কালার আর একটা হচ্ছে এই ধরনের কালার, এই যে দুইটা কালারের মিক্স, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের মানেটা হচ্ছে দুই বা ততোধিক কালার সমন্বয়। এখানে হতে পারে দুইটা কালার থাকতে পারে বা তার চেয়ে বেশি থাকতে পারে, 5টা, 10টা, 15টা থাকতে পারে। ওকে, তারপর হচ্ছে কিভাবে আমরা ফটোশপে বাংলা টাইপ করতে পারি, এই ব্যাপারটা শিখবো। তারপর এই ক্লাসে আমরা ফন্টের ইনস্টলটা দেখাই দিব, সামনেও টপিক আছে আমাদের। সেটা হচ্ছে 6 ক্লাসে আমরা আমাদের গ্রাফিক ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে পেন টুল সম্পর্কে জানবো। পেন টুল কি, পেন টুলে কিভাবে কাজ করতে হয়, আবার পেন টুলের ভেতরে আরো কিছু মাল্টিপল টুলস আছে, যেমন হচ্ছে ফ্রি ফর্ম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, পাথ সিলেকশন টুল, হ্যাঁ, এই টুলস গুলো শিখবো। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল আছে। তারপর হচ্ছে আমরা এখানে টেক্সট ইফেক্ট শিখবো। এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে, বা ব্লেন্ডিং অপশনে বলা হয়, এটাকে লেয়ার স্টাইলও বলা হয়। তারপর হচ্ছে আমরা অল ক্লাস রিভিউ করব, প্রিভিয়াস যতগুলো ক্লাস আছে সব ক্লাসের রিভিউ করব, তারপর প্রবলেম সলভ করব। আর ক্লাস 7 এ আমরা কিছু শেপের টুলস দেখবো, যেমন রেক্টেঙ্গুলার টুল, তারপর রাউন্ডেড রেক্টেঙ্গুলার, ইলিপস, পলিগন, লাইন টুল, হচ্ছে কাস্টম শেপ টুল, ক্রিয়েট কাস্টম শেপ, ক্রিয়েট লোগো। এই ক্লাসে হচ্ছে আমরা ফটোশপের লোগো ক্রিয়েট করব। আমরা অলরেডি জানি যে ইলাস্ট্রেটর লোগো ডিজাইনের জন্য বেস্ট, কিন্তু অনেক সময় দেখা যায় না যে আমাদের ক্লায়েন্টরা হচ্ছে ওয়েবসাইটে আপলোড করার জন্য বলে, একজন হচ্ছে ওয়েব ডিজাইনার আছে, সে হয়তো জানে, সে জানে যে একটা ওয়েবসাইটের জন্য কিন্তু লোগো হয়, তো লোগো যদি শুধুমাত্র প্রিন্টের জন্য হয় তা না, বা হচ্ছে প্রিন্ট রিলেটেড ডিজাইনে হয় তা না, ওয়েবেও যেহেতু যায় বা অ্যাপ আইকন যায়, ঠিক না?
তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানেও ফটোশপে কিন্তু লোগো ডিজাইন করার প্রয়োজন আছে। তো এই ক্লাসে হচ্ছে আমরা লোগো ডিজাইন শিখবো ফটোশপে। ইলাস্ট্রেটর একটা ক্লাস আছে, ওই ক্লাসে আমরা লোগো ডিজাইন শিখবো। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিছু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে জানবো, যেমন গ্রাফিক রিভার, .NET-টা কি, এটা কিভাবে কাজ করে, এখানে কিভাবে কাজ করতে হয়, আমরা কিভাবে কাজ করলে ওই মানে কিভাবে মানে শিখলে ডিজাইনটা আসলে ওইখানে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে গ্রাফিক রিভারে, ওখানে কিভাবে কাজ করতে পারবো। তারপর fiverr.com-টা কি, ফাইবার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তো ফাইবারে কিভাবে কাজ পেতে পারি বা কিভাবে ফাইবার কোন রুলসটা ফলো করে এই ব্যাপারটা মানে জানবো। তারপর হচ্ছে freelancer.com সম্পর্কে জানবো। মোটামুটি A to Z জানার চেষ্টা করবো এই তিনটা মার্কেট প্লেস সম্পর্কে। তারপর হচ্ছে আমরা ক্লাস 8-এ একটা প্রজেক্ট করব, যেটা হচ্ছে ফটোশপে অবশ্যই বিজনেস কার্ড ডিজাইন করব। এখানে সাইজ এন্ড স্পেসিফিকেশন জানবো, যে বিজনেস কার্ডের সাইজ কত হয়, লোকাল একটা সাইজ আছে, ইন্টারন্যাশনাল একটা সাইজ আছে, তো এই সাইজগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তারপর হচ্ছে ট্রেস করব, আমরা ট্রেসিং টেকনিক শিখবো, এটা হচ্ছে গ্রাফিক রিভার থেকে। আর মকআপ প্রেজেন্টেশন। মকআপটা কি? মকআপ হচ্ছে একটা বিজনেস কার্ড প্রিন্ট হয়ে যাওয়ার পর একটা রিয়েলিস্টিক বাইপ আসে না, ওটাকে বলা হয় মকআপ। যদি আমরা একটু দেখাই গুগল করে, কারণ এখানে আমি সার্চ করলাম মকআপ। আচ্ছা, যেহেতু বিজনেস কার্ডের কথা বলছি, তো বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ করি, বিজনেস কার্ড। তো এখানে ইমেজে গেলাম। তো এই ধরনের যে কার্ডগুলা, এই যে একটা কার্ড, অনেকগুলো কার্ড যখন প্রিন্ট করে আপনার টেবিলের সামনে থাকবে, সো এই যে রিয়েলিস্টিক বাইকটা, এইটা ক্রিয়েট করাটার নামই হচ্ছে মকআপ প্রেজেন্টেশন। এইভাবে প্রেজেন্ট করাটার নামই হচ্ছে মকআপ প্রেজেন্টেশন, যাতে ক্লায়েন্ট এই জিনিসটা দেখে ফিল করতে পারে যে কার্ডটা যখন প্রিন্ট হবে তখন আমার চোখের সামনে থাকলে কি ধরনের দেখা যাবে। সো এইভাবে কিভাবে আমরা মকআপ প্রেজেন্টেশনটা করতে পারি বা মকআপ গুলো কোত্থেকে কালেক্ট করব, কিভাবে মকআপ ডাউনলোড করতে হয়, কিভাবে মকআপের ডিজাইন অ্যাপ্লাই করতে হয়, এই ব্যাপারগুলো শিখবো। তারপর এখানে আর কি আছে, তারপর হচ্ছে ক্লাস 9-এ হচ্ছে আমরা একটা প্রজেক্ট করব, সেটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। আমরা ফ্লায়ার ডিজাইন শিখবো। ফ্লায়ার কি বা ফ্লায়ার কি জন্য ডিজাইন করতে হয়, এগুলো আমরা ওই ক্লাসে জানি, আজকে ক্লাসে এত ডিটেইলে যাচ্ছি না। তারপর হচ্ছে কিভাবে ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারি, ইনস্টল করতে পারি। তারপর হচ্ছে ফ্রি আইকন কোড থেকে ডাউনলোড করব। তারপর সাইজ এন্ড স্পেসিফিকেশন, তারপর ট্রেস করব গ্রাফিক রিপার থেকে, যেটা একটু আগে আমি কথা বলেছিলাম, গ্রাফিক রিপার .NET, এখান থেকে আমরা ট্রেস করব। ওকে, এখানেও অ্যাজ ইউজুয়াল মকআপ প্রেজেন্টেশন। আর ক্লাস 10-এ হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে freelancer.com-এ। freelancer.com-এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপর হচ্ছে কিভাবে freelancer.com-এ প্রোফাইল আপডেট করতে হয়, কিভাবে পোর্টফোলিও অ্যাটাচ করতে হয়, কিভাবে হচ্ছে কন্টেস্ট সিলেক্ট করতে হয়, কিভাবে কন্টেস্টে অ্যাটেন্ড করতে হয়, হ্যাঁ। তারপর হচ্ছে কিভাবে কন্টেস্টে এন্ট্রি সাবমিট করতে হয়, একদম A to Z আমরা লাইভ ক্লাসে দেখব। একদম সবার সামনেই আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সবার সামনেই হচ্ছে প্রোফাইল আপডেট করব, সবকিছু সবার সামনেই হবে একদম লাইভ ক্লাসে। ওকে, আর তারপর থেকে হচ্ছে আমাদের ফটোশপের ক্লাস শেষ। ফটোশপের ক্লাস হচ্ছে আমাদের ক্লাস 9-এই শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে 11 থেকে শুরু হবে আমাদের ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরও সেম একদম বেসিক থেকে শুরু হবে, যে আইডিয়া অফ ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর কি, ইলাস্ট্রেটর ইন্টারফেস ওভারভিউ, কিভাবে ইলাস্ট্রেটর ডকুমেন্ট সেটআপ ক্রিয়েট করতে হয়, তারপর কিছু টুলস দেখবো এখানে। তো এখানে একটা কথা বলে রাখি, ফটোশপ যদি আপনি ঠিকঠাক মতো ক্লাসগুলো করেন এবং সবগুলো টুলস প্র্যাকটিস করেন, ইলাস্ট্রেটর আপনার কাছে 20 বা 30% আপনার কাছে ইজি হয়ে যাবে, বা আপনার কাছে 20 বা 30% সিমিলার মনে হবে। অনেকগুলো টুলস আপনি চিনে যাবেন, বা কিভাবে ডকুমেন্ট সেটআপ ক্রিয়েট করতে হয় এটা অলরেডি পেরে যাবেন, অনেকটা কাছাকাছি আর কি। তো একদম সেম না, বাট কাছাকাছি। তো সেই জন্যই বলা 20 বা 30% আপনি শিখে যাবেন। তো সেক্ষেত্রে একটা সফটওয়্যার শিখলে একটা সফটওয়্যার এমনিতেই 20-30% পারা যায়। ওকে, তো এখান থেকে আমরা জুম ইন জুম আউট করবো, শিখবো। ওকে, একদম ডিটেলস দেখবো। তারপর সেম ডকুমেন্ট সেটআপ কিভাবে সেভ করবো, কয়েকটা ফরম্যাট শিখবো, যেমন AI, JPG, PNG, EPS, এই 4টা ফরম্যাটে সেভ করা শিখবো। তারপর প্রবলেম সলভ, প্রিভিয়াস কোনো ক্লাসে প্রবলেম থাকলে ওটা সলভ করবো। তারপর হচ্ছে 12-ও আমরা সেম কিছু টুলস এর কাজ দেখবো, আর কিছু টুলস এর কাজের পাশাপাশি যেমন রোটেট টুল দিয়ে আমরা ক্লক ডিজাইন শিখবো, কিভাবে একটা ক্লক ডিজাইন করতে হয় রোটেট টুল দিয়ে, এটা শিখবো। তারপর ব্রাশ টুল দিয়ে কিভাবে মান্ডালা করতে হয়, মান্ডালা কিন্তু একটা আর্ট আছে, সো মান্ডালা আর্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা দেখবো। তারপর এখানে টাইপ টু টেক্সট ওয়ার্প শিখবো। তারপর ক্লাস 13-এ আমরা কিছু টুলস এর কাজ, আবার এখানে শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে ফ্লাওয়ার ক্রিয়েট করতে হয়, স্ট্রোক প্যালেট দিয়ে কিভাবে ফ্রেম রিল ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলো শিখবো। তারপর প্রবলেম সলভ। ওকে, তারপর যেটা আছে এখানে 14-এ আমরা সেম কিছু টুলস এর কাজ, সিম্বলের কিছু টুলস এর কাজ, তারপর স্লাইস টুল শিখবো, স্লাইস সিলেকশন টুল, আউটপুট টুল, হ্যান্ড টুল, প্যাটার্ন মেকিং, এখানে প্যাটার্ন মেকিং শিখবো। ইমেজ কিভাবে ট্রেস করতে হয়, ইমেজ ট্রেসটা খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে আমরা লোগো ডিজাইন, টাইপোগ্রাফির লোগো, তারপর টি-শার্ট ডিজাইন শিখবো এই ক্লাসে। তারপর প্রবলেম সলভ। ওকে, তারপর ক্লাস 15-এ আমরা হচ্ছে কিভাবে হচ্ছে কালার চুজ করবো আমরা ডিজাইনে, তারপর হচ্ছে কিভাবে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করব। এটা কিন্তু বিজনেস কার্ড ডিজাইনের যে প্রজেক্টটা আছে
এটা কিন্তু আগেও একটা করেছে, সেটা হচ্ছে ফটোশপে। এখন যেটা করব সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে। তো এখান থেকে মকআপ প্রেজেন্টেশন সেম। তারপর হচ্ছে আমরা কিভাবে এটাকে মানে প্রিন্ট রেডি করতে পারি। ইলাস্ট্রেটর ফাইল কিন্তু প্রিন্ট রেডি করতে হয়, তো কিভাবে এটাকে প্রিন্ট রেডি করব এই জিনিসটা শেখাই দিব। তারপর প্রবলেম সলভ। তারপর 16 হচ্ছে আমরা ট্রাইফল ব্রুশিয়ার শিখবো। ব্রুশিয়ার অনেক ধরনের হয়, তার মধ্যে ট্রাইফল ব্রুশিয়ারটা সবচেয়ে বেশি পপুলার, অনলাইন মার্কেট প্লেসে খুব ডিমান্ড এটার, এই জন্য আমরা ট্রাইফল ব্রুশিয়ারটাই রেখেছি আমাদের মডিউলে। তারপর হচ্ছে আমরা মকআপ প্রেজেন্টেশন, তারপর প্রবলেম সলভ। 17 সেম রোল আপ ব্যানার শিখবো, একটা প্রজেক্ট করব, মকআপ প্রেজেন্টেশন, তারপর হচ্ছে কিছু পোর্টফোলিও সাইট সম্পর্কে জানবো এই ক্লাসে। যেমন পোর্টফোলিও সাইটের মধ্যে হচ্ছে বিহ্যান্স আছে, ড্রিবল আছে, ফ্লিকার আছে, তামলার আছে। তো এই পোর্টফোলিও সাইটগুলোতে কেন, পোর্টফোলিওটা অ্যাকচুয়ালি কি? পোর্টফোলিওটা হচ্ছে আপনার যখন আপনি একটা ডিজাইন করবেন, ধরেন আপনি এখন ডিজাইন পারেন, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, তো এখন আপনি যখন কোনো কিছু মেক করতে যাবেন, ধরেন আপনি নিজে থেকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের কনসেপ্ট থেকে একটা বিজনেস কার্ড ডিজাইন করলেন, তখন কিন্তু ওই ডিজাইনটা আপনার, ঠিক না? যখন নিজে থেকে কোনো কিছু ক্রিয়েট করবেন তখন ওই ডিজাইনটা কার? আপনার। সো এইটা হচ্ছে আপনি অ্যাজ এ পোর্টফোলিও আপনি অন্যজনকে দেখাইতে পারবেন, দেখো আমি এই ধরনের কাজগুলো পারি। ধরেন আপনাকে সাপোজ আমি বললাম যে আমি এই ধরনের আমি চাচ্ছি যে আমার এই ধরনের একটা বিজনেস কার্ড ডিজাইনার লাগবে, তো তুমি কি গ্রাফিক ডিজাইনার বা তুমি কি বিজনেস কার্ড ডিজাইন করো? আপনি বলবেন যে হ্যাঁ আমি করি, তাহলে আমি আপনাকে বলতে পারি যে দেখি তোমার কাজের স্যাম্পল, তুমি কি ধরনের কাজগুলো করো বা তুমি কি ধরনের কাজ পারো। এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে আমরা পোর্টফোলিওর মাধ্যমে দেখাই যে এই যে আমার পোর্টফোলিও লিংক, তুমি আমার পোর্টফোলিও দিকে দেখে আসো, আমার সবগুলো ডিজাইন ওখানে আপলোড করা আছে। তো ওই রকম পোর্টফোলিও দেখানোর জন্য বা পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য কিছু সাইট আছে, ওই সাইটগুলো হচ্ছে এই 4টা সাইট সবচেয়ে বেশি, এই 2টা সাইট ইউজ করলে হয়, কিন্তু আমরা যেহেতু সামনে মার্কেট প্লেসে কাজ করি সবগুলো সাইট আবার মার্কেট প্লেসে অ্যালাউ করে না, তো এই জন্য আমরা 4টা পোর্টফোলিও সাইট রেখেছি। তো সবগুলো সম্পর্কে বলে দিব, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটাও বলে দিব। তারপর হচ্ছে প্রবলেম সলভ, প্রিভিয়াস ক্লাসের প্রবলেম সলভ। তারপর লাস্ট যে ক্লাসটা আমাদের ক্লাস 18, সেটাতে হচ্ছে আমরা ক্যালেন্ডার ডিজাইন শিখবো, মকআপ প্রেজেন্টেশন শিখবো, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং গাইডলাইন থাকবে। গাইডলাইন বলতে হচ্ছে কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে হয়, কি ধরনের কাজগুলো করলে আপনি একটু ইজিলি বা তাড়াতাড়ি উইন করতে পারেন একটা কন্টেস্ট, কি কোন ধরনের কন্টেস্টে বেশি আসবে, কোন ধরনের কন্টেস্ট আপনি বেশি জয়েন করবেন, এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। বা কিভাবে নিজে থেকে কাস্টম ডিজাইন, যদি আপনার কনসেপ্ট ডেভেলপ না হয়, অনেক সময় দেখা যায় কনসেপ্ট ডেভেলপ হয় না বা হলেও ওরকম বেটার হয় না, কিভাবে কাস্টম কনসেপ্ট ডেভেলপ করতে হয় এই জিনিসগুলো বলবো। তারপরে কিছু ট্রিক্স এন্ড টিপস আছে, যেমন মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমরা কোন জিনিসটা ফলো করলে হচ্ছে আমাদের ডিজাইন সেন্সটা বেটার হবে বা ক্লায়েন্ট কোন জিনিসটা চাচ্ছে এটা বুঝতে পারবো কিভাবে, এই জিনিসগুলো নিয়ে আমরা A to Z কথা বলবো এই ক্লাসে। তো এই হচ্ছে আমাদের টোটাল মডিউলের ওভারভিউ। তো সবগুলা ক্লাসই সেম, আমাদের জুমে হবে, লাইভ ক্লাস হবে। আর সবগুলা ক্লাসের হচ্ছে পরে আমরা ভিডিওটা আপলোড করে দিব আমাদের গ্রুপে, বা আপনাদের লিংক শেয়ার করে দিব, হয়তো গুগল ড্রাইভে আপলোড করে দিব, নয়তো ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে তারপর হচ্ছে আমাদের ইয়েতে চলে যাবে, গ্রুপে লিংক চলে যাবে। তো সবকিছুই পাবেন। আর আমাদের মোটামুটি হচ্ছে আপনারা 16 ঘন্টা সাপোর্ট পাবেন, 12 থেকে 16 ঘন্টা, 12 ঘন্টাই হচ্ছে মেইনলি ধরি আমরা, হচ্ছে রাতে যেহেতু কাজ করি রাতেও আমাদের পাবেন অ্যাক্টিভ, আমাকে পাবেন, নয়তো জাবের ভাই আছে জাবের ভাইকে পাবেন। তো যে কোনো ধরনের প্রবলেম অবশ্যই 100% সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্সের ওভারঅল ডিটেইলস। সো যারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আর রেজিস্ট্রেশন লিংক আমি হচ্ছে ক্লাসের পরেই আমাদের গ্রুপে আপলোড করে দিব, লিংকটা দিয়ে একটা পোস্ট করে দিব, আর ওখানে আমাদের সব ডিটেইলস ইনফরমেশন দেয়া আছে। এই হচ্ছে আমাদের টোটাল কোর্সের ওভারভিউ। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমি সবাইকে অ্যালাউ করে দিয়েছি। ভাই প্রতিদিন ফিডব্যাকটা কিভাবে নেবেন ক্লাস শেষের পর, এটা একটু যদি বলে দিতেন। এইচডব্লিউ বা আচ্ছা আচ্ছা, ওই ব্যাপারটা ওকে। এইচডব্লিউ হচ্ছে প্রতিটা ক্লাসের পরে একটা এইচডব্লিউ থাকবে, ওই ক্লাসের যে টুলস গুলো শেখানো হয়েছে ওই টুলস গুলোর উপর বেস করে। যেমন এখানে যদি আমরা দেখি, এই যে প্রথম ক্লাসে আমরা কি কি শিখবো, প্রথম ক্লাসে হচ্ছে আমরা মার্কিউ টুল শিখবো। মার্কিউ টুল দিয়ে হচ্ছে আমরা কিভাবে সিলেকশন করতে হয়, কালার অ্যাপ্লাই করতে হয়, ফাইল কিভাবে সেভ করতে হয়, এই ব্যাপারগুলো শিখবো। সো এই টুলস গুলো ইউজ করে কিভাবে আমরা ফ্ল্যাগ ডিজাইন করতে পারি এই জিনিসটা দেখাই দিব। আর কয়েকটা 5টা ফ্ল্যাগের মতো থাকবে ওই ক্লাসের হোমওয়ার্ক। তারপর হচ্ছে ওই হোমওয়ার্ক গুলো থাকবে কি কিভাবে সাবমিট করবেন। এখানে একটা হোমওয়ার্ক পোস্ট যাবে, তো হোমওয়ার্ক পোস্টের মধ্যে আপনি কমেন্টে আপনার হোমওয়ার্ক গুলো সাবমিট করে দেবেন, ওটা আবার ক্লাসে অবশ্য দেখাই দিব কমেন্ট করে একদম। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসে দেখা যায় যে আমাদের থাকে এখানে, সেকেন্ড ক্লাসে থাকবে হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুল থেকে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এই
টুলস গুলো দিয়ে আমি ক্লাস করে বসে দেখাবো, তারপর হচ্ছে কয়েকটা ইমেজ দিয়ে দিব, ওগুলো হচ্ছে আপনার বাসায় প্র্যাকটিস করবেন। তো এরকম প্রতি ক্লাসের শেষে আমাদের হোমওয়ার্ক থাকবে, আর প্রতি ক্লাসের শুরুতে সবগুলো হোমওয়ার্ক চেক করে সবার ফিডব্যাক দিয়ে, কারো কোনো কোশ্চেন থাকলে, কোনো ধরনের প্রবলেম থাকলে ওগুলো সলভ করে দিয়ে তারপর হচ্ছে ক্লাস স্টার্ট হবে। বা ক্লাসের শুরুতে প্রবলেম সলভ গুলো না করলে বা কোনো কোশ্চেন থাকলে যদি মনে হয় অনেক বড় প্রবলেম, তো সবার তো সেম প্রবলেম থাকবে না। তো সেই ক্ষেত্রে আগে ক্লাসটা শেষ করে ফেলবো, তারপর ক্লাসের শেষে যাদের কোনো প্রবলেম থাকবে না তারা লিভ নিয়ে নিবে, আর বাকিটা থাকবে যতক্ষণ না প্রবলেম শেষ হচ্ছে ততক্ষণ ক্লাস কন্টিনিউ থাকবে, সমস্যা নেই। ওইটা যে ক্লাসের টাইম যে 2 ঘন্টা, শুধুমাত্র 2 ঘন্টায় ক্লাস মানে কন্টিনিউ হয় না, বা আমার হচ্ছে অন্য ক্লাসগুলোতে হচ্ছে জাবের ভাই অ্যাটেন্ড করেছে, উনি জানে যতক্ষণ না কোর্সের হচ্ছে মানে স্টুডেন্টদের প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ ক্লাস কন্টিনিউ থাকে। যখন আপনি বলবেন যে না স্যার বা না ভাইয়া আর কোনো কোশ্চেন নেই, তখন ক্লাস শেষ। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারভিউ। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সবাইকে অ্যালাউ করা আছে। হ্যালো। জি হ্যালো। হ্যাঁ ভাইয়া, ওই যে আমাদের যে ক্লাসটা হবে ওটা কি মানে ভিডিও কি পাওয়া যাবে? কথাটা ভেঙে আসছে, মানে একটু আবার রেকর্ড ভিডিও? জি জি জি, ক্লাস শেষে রেকর্ড আপলোড হয়ে যাবে, ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যেই রেকর্ড আপলোড হয়ে যাবে। ওটা কি ইউটিউবে হবে না আমার অন্য কোনো ইয়েতে হবে? ইউটিউবে আপলোড করে লিংক দিয়ে দেওয়া হবে আপনাকে। ও আচ্ছা, ধন্যবাদ। ওকে। জি, আর কারো কোনো কোশ্চেনস? ওকে, কারো কোনো কোশ্চেন নেই? ওকে, কোশ্চেন না থাকলে আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে মেইন গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে এটা শেয়ার করে দেওয়া হবে আমাদের রেজিস্ট্রেশনের লিংকটা। যারা যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক, আমাদের প্রথম ক্লাস শুরু হবে আগামী মঙ্গলবার। না ভাই, আপনার ভয়েস তো আসতেছে না, আমি শুনতে পাইনি। একটু হয়তো আপনার ইয়ারফোনের প্রবলেম, একটু প্লাগ আউট করে একটু প্লাগ ইন করবেন। আচ্ছা, আমাদের রেজিস্ট্রেশনের হচ্ছে লাস্ট ডেট হচ্ছে আগামী সোমবার। আমরা হচ্ছে মঙ্গলবার রাত 9টা থেকে স্টার্ট করব। যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, মানে এখন ফ্রি ক্লাসে যারা জয়েন করেছেন, তারা হচ্ছে আগামী সোমবারের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাদের পেজে নক করতে পারেন বা আমাদের মেসেঞ্জার গ্রুপে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, কোন মঙ্গলবার? আগামী মঙ্গলবার। আচ্ছা, আমি একটু তারিখটাই ডেটটাই বলে দিচ্ছি, একটু চেক করে। ওকে। আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে, একটা হচ্ছে শনিবার আর একটা হচ্ছে মঙ্গলবার। সো নেক্সট মঙ্গলবার থেকে আমাদের 13 ক্লাসটা তারিখ স্টার্ট ভাইয়া। হবে। 13 তারিখ? ওকে, ধন্যবাদ। তাহলে হচ্ছে 13 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, ফার্স্ট ক্লাস। কমল দাস ভাই, আপনার হচ্ছে ভয়েস আসতেছে না এখনো, আপনি ট্রাই করছেন, আমি দেখছি। কিছু শোনা যাচ্ছে না, কাইন্ডলি একটু টেক্সট করে বলে দেন তাহলে। কি কোশ্চেনটা একটু টেক্সট করে লিখে দেন। কমল ভাইয়ের মনে হয় নতুন জুম উনি ইনস্টল করছেন, ওনার হলো এই বাম পাশে হলো উনি মনে কানেকশনটা অন করে নেয়নি। হ্যাঁ, এমনটা হতে পারে, নতুন কমল অ্যাকাউন্ট। ভাই, আপনি কাইন্ডলি একটু গ্রুপে একটা টেক্সট দেন, আমি আপনাকে হেল্প করছি প্লিজ।
ওকে, আচ্ছা কারো কোনো কোশ্চেন না থাকলে ওকে, আরেকটা ব্যাপারে কথা বলি, সেটা হচ্ছে আমাদের জাবের ভাই তো আছে 24/7 আপনাদের যে কোনো সাপোর্টের প্রবলেমের জন্য। তাছাড়াও আমরা হচ্ছে যারা কোনো দেখা যাবে যে ক্লাসের মধ্যে সবার তো লার্নিং প্রসেস সেম থাকে না, তো দেখা যাচ্ছে যে কারো হচ্ছে ক্লাস করেও বা প্রবলেম সলভ করেও তার প্রবলেম গুলো সলভ হচ্ছে না, বা ক্লাসটা হচ্ছে সে হয়তো ওইভাবে বুঝে নাই, আর কিছু প্রবলেম আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের 4টা ক্লাস পর পর একটা ব্যাকআপ ক্লাস হবে, যে ক্লাসে হচ্ছে আমরা প্রিভিয়াস যে 4টা ক্লাস আছে ওই 4টা ক্লাসের হচ্ছে ফলো আপ করবো। যে কোনো ধরনের প্রবলেম চাইলে আপনারা, প্রবলেম থাকলে ওই ক্লাসে জয়েন করবেন, প্রবলেম না থাকলে জয়েন না করলেও হবে, ওখানে নতুন কোনো কিছু শেখানো হবে না, জাস্ট প্রবলেম সলভের সেশনটা যাবে। ওকে, আর মোটামুটি স্টুডেন্টদের কোনো কমন কোশ্চেন থাকে না। আর একটা কোশ্চেন থাকে যে ফোন থেকে ক্লাস করা যাবে কিনা, এটা অলরেডি আপনারা আজকে ক্লাসে জেনে গেছেন যে ফোন থেকে ক্লাস করা যাবে, প্রবলেম নাই। কিন্তু পিসি বা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ক্লাস যদি জয়েন করেন তাহলে একটু প্লাস পয়েন্ট, কারণ ওখানে মনিটরটা একটু বড় থাকে, সেক্ষেত্রে আমি কোথায় যাচ্ছি, আমার মাউসটা বা কার্সারটা কোথায় যাচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু সহজে বুঝতে পারবেন ব্যাপারটা। ওকে, আচ্ছা জাবেদ, ওনার কি প্রবলেম সলভ হয়েছে? না ভাই, আপনি যদি একটু হেল্প করতেন, সম্ভবত একটু অন্য কোনো প্রবলেম হয়েছে। জয়েন উইথ অডিওতে দেওয়ার পরও হচ্ছে না। আচ্ছা, ওনার হয়তো ইয়ারফোনের প্রবলেম। আচ্ছা, আপনি একটু ইয়ারফোন ছাড়া কথা বলেন তো, দেখি শোনা যায় কিনা। ওনার হয়তো মাইক্রোফোনের প্রবলেম। হ্যাঁ ভাই, এটাই হবে সম্ভবত। আমি তাও দেখতেছি কি করা যায়। ওকে, আপনি কন্টিনিউ করেন, উনার মানে ঠিক হয়ে গেলে তখন একটু সময় দিন উনার কোশ্চেন করার জন্য। ওকে, আচ্ছা আমাদের এখানে অলরেডি হচ্ছে বলে দিয়েছি, আমাদের এখানে সবকিছু আপলোড করা আছে। যদি আমরা এখানে একটু আবার একটু ওভারভিউ দিয়ে দিই, এখান থেকে আমাদের হচ্ছে কোর্সের মডিউল আপলোড করা আছে, গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে গুগল ড্রাইভের লিংকে চলে আসছে, যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারবেন। এগুলো আমাদের সিক্রেট গ্রুপে আছে, তো যারা রেজিস্ট্রেশন করেছে তারা এই গ্রুপের অ্যাক্সেসটাতে আছে। সো কাইন্ডলি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলবেন যারা এখন রেজিস্ট্রেশন করেন নাই। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের সফটওয়্যার লিংকগুলো দেওয়া আছে, এই যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই লিংকে ক্লিক করবেন, একটা গুগল ড্রাইভে নিয়ে যাবে আপনাকে। এখান থেকে আমরা হচ্ছে কিভাবে ডাউনলোড করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। ক্লিক করি, হয়তো ডাউনলোড এনিওয়েতে দেখাবে, ক্লিক করব, ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। স্টার্ট ডাউনলোড দিলে আমার ডাউনলোডটা স্টার্ট হবে। সেম ভাবে আমাদের ইলাস্ট্রেটরও রাইট বাটন ক্লিক, এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড এনিওয়ে, সেম ভাবে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এখন যেটা করব, এগুলো টিউটোরিয়াল অবশ্য দেওয়া আছে, যেমন এখানে একটু উপরে আসি স্ক্রল করে, এই যে কিভাবে অ্যাডোবি ফটোশপ হচ্ছে CS6 ডাউনলোড করব, ইনস্টল করব, এই ব্যাপারটা ক্লিক করছি। আসছে, এই যে একদম ডিটেলস এই ভিডিওতে বলা আছে, একদম A to Z কিভাবে হচ্ছে ডাউনলোড করতে হবে, কিভাবে জিপ থাকলে আনজিপ করতে হবে, এই ব্যাপারগুলো থেকে শুরু করে একদম ইনস্টলেশন পর্যন্ত, ক্র্যাক পর্যন্ত, যে কিভাবে ক্র্যাক করতে হবে এই ব্যাপারটা এখানে বলা আছে। তো কোনো ধরনের আশা করি প্রবলেম হবে না। আর যদি প্রবলেম হয় সাপোর্টে কল করবেন, সাপোর্টের নাম্বার আমাদের কাভারে দেয়া আছে, সাপোর্টে কল করবেন যে কোনো ধরনের প্রবলেম, বা আমাদের মেসেঞ্জার গ্রুপ খোলা হবে ক্লাসের জন্য আলাদা করে, আমাদের ব্যাচের নাম্বার দিয়ে একটা আলাদা করে গ্রুপ খোলা হবে মেসেঞ্জারে, ওই গ্রুপে বলতে পারেন।
ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারভিউ। কিছুক্ষণের মধ্যে আমাদের মেসেঞ্জার গ্রুপ প্লাস হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে ইউজার আইডিয়ার পাবলিক যে গ্রুপটা আছে এই গ্রুপেও আমাদের রেজিস্ট্রেশন লিংক হচ্ছে পোস্ট করে দেওয়া হবে। ওকে, আমাদের রেজিস্ট্রেশন ফি সম্পর্কে তো সবার জানাই আছে, যেহেতু সবাই হচ্ছে আমরা অ্যাড দেখেই আসছি। সো রেজিস্ট্রেশন ফি হচ্ছে আমাদের করোনার প্যান্ডামিকের সিচুয়েশনের কারণে আমাদের 80% ডিসকাউন্ট চলছে, স্কলারশিপ চলছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোর্স ফি এখন মাত্র 1000 টাকা। আর বিকাশের মাধ্যমে দিতে হবে, আমাদের হচ্ছে লিংকের মধ্যে বিকাশ নাম্বার দেওয়া আছে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে পেজের মধ্যে নক করবেন, ইনশাআল্লাহ আমরা রেসপন্স করব, অথবা টেকনিক্যাল সাপোর্টের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে কল করতে পারবেন। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের হচ্ছে মেইন ফার্স্ট ক্লাস 1 এ হচ্ছে সবার সাথে কথা হবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে এই মুহূর্তে করতে পারেন। হ্যাঁ, আমি ওনার প্রবলেমটা না সলভ করতে পারিনি। উনি জয়েন উইথ অডিও দেওয়ার পরও হচ্ছে না। আপনি যদি একটু দেখতেন ব্যাপারটা। আচ্ছা, ওনার সাথে আমি মেসেঞ্জারে কথা বলে নিব, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, ঠিক আছে। ওকে। ওনার সাথে আমরা কানেক্টেড আছি। জি ভাইয়া, আদবি ফটোশপ যে সফটওয়্যারটা আছে এটা ডাউনলোড লিংকটা দিলে একটু ভালো হইতো। আমাদের যে গ্রুপে আপলোড করা আছে, আপনি ওখানে গেলেই হচ্ছে সব পেয়ে যাবেন, সমস্যা নেই। আপনি জয়েন করেন, সবকিছুই প্রোভাইড করে দেওয়া হবে। জি ভাইয়া। আচ্ছা, কমল ভাইয়ের সাথে আমার ইনবক্সে কথা হয়েছে, উনি বলছেন যে রেজিস্ট্রেশন করবেন এই ব্যাপারটা। আচ্ছা, সমস্যা নেই, আমি হচ্ছে আপনাকে লিংক ইনবক্সে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি, অ্যালাউ করা আছে, আনমিউট করতে পারেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যালাউ করা আছে, চাইলে আনমিউট করতে পারেন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা রেজিস্ট্রেশন ফিটা কিভাবে দিব। আচ্ছা, রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন লিংক দেয়া আছে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি হচ্ছে এরকম একটা লিংক পেয়ে যাবেন, যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন মেসেঞ্জার গ্রুপে প্লাস হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্মে এরকম একটা লিংক চলে যাবে। সো আচ্ছা, এটা আমি হচ্ছে ওই ভাইয়াকে যেহেতু চেয়েছে ওনাকে আমি একটু পাঠিয়ে দিই, পাঠিয়ে দিয়ে একবারে দেখাই তাহলে ভালো হয়। এই যে ভাইয়াকে হচ্ছে রেজিস্ট্রেশন লিংকটা আমি দিয়ে দিচ্ছি। সো আপনাকে হয়তো ইনবক্সে নয়তো হচ্ছে আমাদের গ্রুপে আপলোড হয়ে যাবে এরকম লিংকটা। সো রেজিস্ট্রেশন ফর্মে যখন আপনি ক্লিক করবেন এই লিংকে, তখন এখানে নিয়ে আসবে। আসার পর এখানে হচ্ছে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আপনার যে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা আছে অবশ্যই অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি। তারপর হচ্ছে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার যেখানে আছেন। তারপর হচ্ছে অকুপেশন থাকবে যে আপনি কি স্টুডেন্ট না হচ্ছে জব হোল্ডার না হাউস ওয়াইফ, এই যে ব্যাপারটা নাকি আনএমপ্লয়েড। কাইন্ডলি একটু মিউট রাখবেন, অনেক নয়েজ হচ্ছে। ওকে, তো এখান থেকে তারপর হচ্ছে আপনি কি যদি অলরেডি বিকাশে পে করে থাকেন, রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে যেখানে আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে এটা পার্সোনাল নাম্বার, সো বিকাশে ফিটা দিবেন। তারপর হচ্ছে যেই নাম্বার থেকে আপনি সেন্ড করেছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট
সাবমিট করবেন। সাবমিট করে আপনি পেজে অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে জাস্ট ডান লিখে কমেন্ট করবেন। আমরা জাস্ট আপনাকে একটু চেক করে তারপর সাথে সাথে হচ্ছে আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে এই গ্রুপটাতে অ্যাড করে দিব। এই গ্রুপটা আছে, এই গ্রুপে হচ্ছে অ্যাড করে দিব। এই হচ্ছে টোটাল প্রসেসটা। হোপফুলি আপনি ক্লিয়ার হয়ে গেছেন। জি স্যার। ওকে, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? যে কোনো ধরনের কোশ্চেন থাকুক করতে পারেন, প্রবলেম নেই। ওকে, জি একটা কোশ্চেন আছে ভাই, জি বলুন। বলছি কোন ওয়েবসাইট আছে ভালো যে গ্রাফিক্স এর মানে কোনো কিছু আছে আর কি ওয়েবসাইট, গ্রাফিক্স এর কি জিনিস আছে? মানে গ্রাফিক্স এর মানে 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 শেখার জন্য অনেক ইয়ে থাকে না, সেগুলো কি আছে কিনা এরকম কোনো ওয়েবসাইট, সেটা আর কি শোনা যায়। কোর্স আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোর্স তো আমি নিজেই শেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি অন্যজনের কথা কেন বলবো? আচ্ছা, তারপর যেহেতু বলেছেন না সেক্ষেত্রে হচ্ছে আমি সেটা না, হুম, সেটা বলছি না, আমি বলছি এমনি আহ মানে শেখার জন্য আর কি ফ্রি সাইট। আচ্ছা, ফ্রি কোনো কিছুই ভালো না, অতটা ভ্যালিড না। সেক্ষেত্রে যদি ফ্রি বলি তাহলে একটাই ওয়েবসাইট আছে, ইউটিউব। আপনি ইউটিউব দেখে দেখে শিখতে পারেন। তো ইউটিউব দেখে দেখে শেখার একটা মাইনাস পয়েন্টটা হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই ট্রাই করেছি ইউটিউব থেকে শেখার। মাইনাস পয়েন্টটা হচ্ছে ওখানে কোনো কিছুই কনস্ট্যান্ট না, একটার পরে আরেকটা চলে যায়। যেমন হচ্ছে একটা স্টেপে দেখায় যে এই টুলস এর কাজগুলা, তারপর আরেকটা স্টেপে দেখায় এই টুলের কাজগুলা, সিরিয়ালিটি থাকে না। এই জন্য আমরা ইউটিউব থেকে শিখতে পারি না। তাছাড়া আর অনেক সাইট আছে, যেমন ইউডিমি আছে, স্কিল শেয়ার আছে, অনেক ভালো ভালো সাইট এগুলা। তো এগুলাতে দেখা যায় প্রিমিয়াম কোর্স গুলা, ওগুলাতে পে করতে হয়। সেক্ষেত্রে ওই প্রিমিয়াম কোর্স গুলাই হচ্ছে ভালো, কিন্তু ফ্রি কোর্স গুলো এতটা ভ্যালু ক্রিয়েট করে না। আবার ওগুলা দেখা ফ্রি যায়। কোর্সে জি, বলতেছিলাম যে ফ্রি কোর্সে আবার ওই যে আপনার ভিডিও গুলাতে যে কাজগুলা করে দেখা যাচ্ছে মাঝে মধ্যে ভয়েস থাকে না, মানে এক জায়গার কাজ আরেক জায়গায় করে, ভয়েস দেয় না, ভালোভাবে বোঝা যায় না। জি, জি। আবার দেখা যায় আরেকটা প্রবলেম হয় ফ্রি ক্লাস করতে গিয়ে। আমি তো অনেক বছর যাবত, প্রায় এক বছর যাবত, অনেক বছর কেন বলছি, অনেক মাস যাবত বলতে পারি, অনেক মাস যাবত শেখাচ্ছি। তো সেক্ষেত্রে কিছু কমন কোশ্চেন থাকে বা কমন প্রবলেম থাকে। কারণ আমরা হচ্ছে প্রথম বিভিন্ন ধরনের টুলস প্র্যাকটিস করি, করতে গিয়ে কি করি, আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করি। দেখা যায় এই টুলস দিয়ে কিগুলো করা যায়, কি কি শেখা যায়, এই ধরনের প্র্যাকটিস গুলো করি। করার ফলে কি হয়, আমাদের সফটওয়্যারটা কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক অ্যাকশন আছে যেগুলো করতে গেলে হয়তো সেইভাবে ফুলফিল করা যায় না। এই যে প্রবলেমটা হচ্ছে, ওইটা সলভ করার জন্য আপনি আবার ওই যে ফ্রি কোর্সে কাউকে জিজ্ঞেস করতে পারেন না, বা ওই কমেন্ট করলে হয়তো ওটা রেসপন্স করে, কিন্তু যতক্ষণ করে ততক্ষণ আপনার ওই ইন্টারেস্টটা চলে যায়। এই জিনিসটা হয়। বা আমাদের কোর্সে যেটা আপনি পাচ্ছেন, যেমন রেগুলার হোমওয়ার্ক থাকবে, আমাদের একটা নার্সিং এর ব্যাপার থাকে, আপনি হোমওয়ার্ক গুলো করছেন কি করছেন না, কেন করছেন না, এই ধরনের একটা কোশ্চেন থাকবে ক্লাসে। কেন আপনি হোমওয়ার্কটা করেন না, অবশ্যই এটা ভ্যালিড অ্যান্সার থাকতে হবে আপনার কাছে। তারপর কি ধরনের প্রবলেম গুলো হচ্ছে আপনার হোমওয়ার্ক করতে গিয়ে। এখন আমি তো পারি, আমি তো দেখাই দিতে পারবো যে এইভাবে এইভাবে করেছে। তো আপনি যখন এই জিনিসটা পারবেন না, তখন যে আপনার প্রবলেম গুলো হবে, আমার মতো করে আপনি নাও পারতে পারেন, আমি যেভাবে করেছি ওইভাবে সেম টু সেম নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে যে এই প্রবলেম গুলো হচ্ছে, ওগুলো কিন্তু আমাকে বলতে পারবেন পরের ক্লাসে। তো সেই ক্ষেত্রে ফ্রি যেহেতু বলেছেন, ফ্রি সাইট গুলো আছে, যে ইউডিমি আছে, তারপর হচ্ছে স্কিল শেয়ার আছে। কিন্তু এখানে আমি যেটা মনে করি, আমি ওখান থেকে কোর্স করেছি অনেকগুলা। তো সেই ক্ষেত্রে পেইড কোর্স গুলাই ভ্যালু ক্রিয়েট করে, ফ্রি গুলা অতটা ভ্যালু ক্রিয়েট করে না ওই তুলনায়। জি, একজন হ্যান্ড রাইজ করেছেন, অ্যালাউ করা আছে। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমি একবার একটা কোর্স কিনেছিলাম এই 2 মাস আগে। আমি কোর্স ফিটা এত কম ছিল যে মাত্র 400 টাকা ছিল, গ্রাফিক ডিজাইনিং এর কোর্স। তো আমি কোর্সটা কিনলাম, কিন্তু সেই কোর্সের ভিতরে মানে রেজিস্ট্রেশন করার পরে আমি দেখলাম যে আসলে শেখাচ্ছেন ওইখানে আপনি যেরকম এভাবে লাইভ ক্লাস নিচ্ছেন, মানে ওটা কোনো লাইভ ক্লাস না, ওটা রেকর্ডেড ভিডিও। আর খুবই ছোট ছোট ভিডিও, 10 মিনিট 15 মিনিট, যেটা থেকে আসলে কোনো কিছুই শেখা যায় না। মানে কোনো যারা একদম কিছু জানে না, একদমই বিগিনার, তাদের জন্য এটা মানে কোনো কাজের না। আবার আমি দেখছি যারা মানে যারা জানে, তাদের ওইটা প্রয়োজনই হবে না। মানে এমন ভিডিও গুলা মানে অনেকটা মনে হয় যেন তারা বিজ্ঞাপন করার জন্য ভিডিও গুলা রেডি করছে।
এরকম জাস্ট। Okay. তো এর জন্য আপনার এখানে আমার খুব ভালো লাগছে, আমি আসলে ফ্রি ক্লাসটা করতে পেরে আমি আসলে খুবই থ্যাঙ্কফুল। আর মানে একটা মানুষের বোঝার সুযোগ আছে যে না, আমি আসলে যেখানে রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করার জন্য আসলে আমি যে টাকাটা দিচ্ছি এটা আমার মানে কোনো ইয়েতে মানে ফালানো যাচ্ছে কিনা, নাকি আসলে এটা সত্যি আমি ইয়ে করতে পারতেছি, মানে এটা থেকে আমি কিছু পাচ্ছি। ওকে, হ্যাঁ এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে অনেক অনলাইনে অনেক ধরনের ফ্রড চলে আসছে। তো সেই জন্য আমাদের ফ্রি ক্লাসটা রাখা, যেটা আমি ক্লাসের শুরুতেও বলেছি। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে ব্যাপারটা এতক্ষণ কথা হলো, তো অনেক যে সব ধরনের ফ্রি কোর্স যে খারাপ তা না, বা সব ধরনের হচ্ছে রেকর্ডেড ভিডিও যে খারাপ তা না। তো ওই ধরনের রেকর্ডেড ভিডিও দেখা যায় আমাদের পিসিতে অলরেডি আপনার কাছেও আছে, রেকর্ডেড সোর্স গুলো অনেক থাকে। তো দেখা যায় কি, রেকর্ডেড সোর্স গুলো আমাদের দেখার অতটা ইন্টারেস্ট ফিল করি না আমরা। দেখা যায় যে আছে তো আমি এখন একটু পরে দেখি, একটা মুভি দেখে নিই, তারপর হয়তো দেখবো, বা 20 মিনিট কন্টিনিউ করার পর আর বাকিটুকু দেখার ধৈর্যটা কুলায় না। তো এই জন্য দেখা যায় যে আমরা লাইভ ক্লাসটাতে করলে আমাদের ক্লাসে থাকা হয়, ঠিকঠাক মতো মনোযোগটা থাকে। আর তো আমাদের ভিডিও করতে যাই, ক্লাসের পরে কোনো প্রবলেম হলে বা আপনার নেট প্রবলেম থাকলে আপনি চাইলে পরে রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারেন। পরের দিন হচ্ছে কোনো প্রবলেম হলো, আপনি প্রবলেম সলভের সময় বলে দিবেন। ওকে, এই হচ্ছে ওভারভিউ। ওকে, জি, আর কারো কোনো কোশ্চেনস? ওকে, ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের ওরিয়েন্টেশন ক্লাস এই পর্যন্তই। আর যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের কোশ্চেন আমাদের কোর্সে পেজে নক করবেন বা পেজে মেসেজ করবেন, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে অলরেডি আপনারা অ্যাড আছেন, তো মেসেঞ্জার গ্রুপে বলতে পারেন, বা জাবের ভাইকে পার্সোনালি নক করে বলতে পারেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।